আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্যান্ডউইচ বানানো যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। এরপরে বেসনের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপরে একটা হুইস্কের সাহায্যে শুকনো অবস্থায় মশলাগুলোকে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা হবে না। একেবারে বেশি পানি না দিয়ে বারে বারে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে বেসনের ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তারপরে এটাকে একটু রেস্টে রেখে দেব। তো আজকের এই স্যান্ডউইচ বানানোর ভিডিওটা আপনারা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একদম ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আজকের এই ভিডিওটা তুলে ধরব। আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এদিকে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে একে একে আমি দিয়ে দিলাম সরষে, গোটা জিরে ও কারি পাতা। এগুলোকে একটু ফোড়নে দিয়ে নিলাম। তারপরে হালকা আছে এগুলোকে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে সমস্ত কিছু খুব ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নেব এবং কিছুটা সময় ধরে এটাকে একটু ভেজে নেব। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিশমিশ ও কাজু। তবে এই আলুর পুরটাকে কিন্তু যত বেশি টেস্টি করতে পারা যাবে স্যান্ডউইচটা খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। তো এখানে আলুটা আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, একদম আলুর পুর রেডি হয়ে গেছে। এরপরে এটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। এরপরে এই রুটিটাকে ঠিক এরকম কোনাকুনি করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন রুটিটা এরকমভাবে কেটেছি। তো আমি ঠিক যতটা পরিমাণ বানাবো ততটা পরিমাণ আমি রুটিটাকে এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে আসুন রুটিটাকে এবার আমি একটু আলুর পুর দিয়ে রেডি করে নিই। তো এই রুটির মধ্যে আমি দিয়ে নিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা আলুর পুরটা। পুরো ব্রেডের মধ্যে এই আলুর পুরটাকে ঠিক চামচের সাহায্যে এরকমভাবে লাগিয়ে নেব। ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকমভাবে স্যান্ডউইচ বানানো।
আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা সকালের জলখাবারে হাতে একদম অল্প সময় থাকলে একদম চটজলদি ঘরোয়া কয়েকটা উপকরণে এরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে নেবেন। আলুর পুরটা দেওয়ার পরে এর ওপরে আমি আবারও কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এরপরে এরকমভাবে সমস্ত রুটিটাকে রেডি করে নিয়েছি। তারপরে দেখুন এই আলুর পুর দিয়ে রেডি করে রাখা প্রত্যেকটা ব্রেডের টুকরোকে এই বেসনের ব্যাটারটার মধ্যে এই পিঠ ও পিঠ ভালো করে ডুবিয়ে নেব। এদিকে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটাকে তো একটু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। তাই তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে ওই গরম তেলের মধ্যে আমি ব্রেডের টুকরোটা বেসনের মধ্যে যেটা ডোবালাম সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এরকম অবস্থায় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ব্রেডগুলো না ধরে যায়। তারপরে হাতে একটু সময় নিয়ে এই ব্রেডগুলোকে এপিট ওপিট করে ঠিক ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখলেন তো একদম কত অল্প সময়ের মধ্যে জাস্ট ঘরোয়া কয়েকটা উপকরণেই আজকে স্যান্ডউইচটা কীরকমভাবে রেডি করে নিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রেডগুলোকে ঠিক এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা ব্রেডের টুকরোকে বেসনের মধ্যে ডুবিয়ে এরকমভাবে তেলের মধ্যে ছেঁকে নেব। তবে একটু খেয়াল রাখবেন ব্রেডগুলোকে ভাজার সময় যেন তেলের পরিমাণটা একটু বেশি হয়। তো এখানে আমার স্যান্ডউইচ আজকের মতো একেবারে রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। এরপরে এগুলোকে গরম গরম পরিবেশন করার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।